আল্লাহ পাক আমাদের সকলকে সফল করে দেন। তালিম ও তারবিয়তের কাজকে জোরদারভাবে করার তৌফিক দেন। আমাদের অধীনে বাচ্চারা আছে, তাদের তুলনায় আমরা বড়, আমরাও কিন্তু আবার বাচ্চা আমাদের মুরব্বীদের তুলনায়। বাচ্চারা যেমন বড়দের অনুসরণ করে চললে সঠিক পথে চলতে পারে, আর তা না করলে বিপদগামী হয়, আমরাও ঠিক ওই রকমই মুরব্বীদের অনুসরণ করে চললে সঠিক পথে চলতে পারবো, নাহলে আমরাও গুমরাহ হব। মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি কত বড় যোগ্য আলেম ছিলেন। উনি বললেন যে এক জায়গায় যাইতেছিলাম, বড় মেলা ছিল রাস্তায়, খুব বেশি ভিড়। আব্বা, আমি তখন ছোট, আব্বা আমাকে বলে, বাবা আমার হাত শক্ত করে ধরো এবং কাপড়টা শক্ত করে ধরবা, নাহলে এত ভিড়ের মধ্যে হারাই যাবা। যাইতেছিলেন, বাচ্চা পিছনে, উনি আগে, বাবা আগে। হঠাৎ করে বাচ্চা পিছ থেকে কই গায়েব। এখন এত লোকের মধ্যে অনেক সময় তালাশ করে পাইতেছিল না, দীর্ঘ সময় পাইছে। বলে যে বাবা তোমারে বলছিলাম তুমি শক্ত করে ধরবা, ছেড়ে দিলা কেন? তো আব্বা, আমি অন্য কিছু দেখতেছিলাম, দেখতে দেখতে সুজে গেছেন, আর পাই নাই। দেখার কত কষ্ট হলো তোমারও আমারও, তাহলে বড়দের কথা না মানলে কেমন কষ্ট হয় দেখছো। ভবিষ্যৎ জিন্দেগিতে যদি তুমি তোমার বড়দের কথা না মানো, বিপদগামী হইবা। বললেন যে আমি আজীবনের সবক নিছি। এই যে বাচ্চারা আমাদের অধীনে থাকে, আমরা তালিম তারবিয়ত নিজের আন্দাজে করি আর অভিযোগ করি, দিন যায় খারাপ হয়, বছর যায়, পরীক্ষায় নাম্বার ভালো আসলেও আখলাক খারাপ হয়, চরিত্র খারাপ হয়, লেনদেন খারাপ হয়, মুআমালা খারাপ হয়, আস্তে আস্তে বেআদবি আসে। এর পিছনে যেমন আমার নিজের মুরব্বিদের অনুসরণ না করা একটা কারণ, ঠিক ওরাও আমাকে অনুসরণ করতেছে না, এটা একটা কারণ। তার মানে আমি মুরব্বিদের অনুসরণ করে নিজেকে এরকম যোগ্যতা তৈরি করে নিজেকে এইভাবে চালাই যাতে ওরা আমাকে অনুসরণ করে চলে, তাহলে সম্ভব ইসলাহের তালিম ও তারবিয়তের পরিপূর্ণতার, আর না হলে সম্ভব হবে না। বাচ্চাদের অভ্যাস হলো যা দেখবে তাই করবে, যা শুনবে তাই করবে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ ছেলে মাওলানা তালহা সাহেব রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, দুনিয়া থেকে নাই। ছোট সময় উনি বাস্তার পরে এক জায়গায় বসে দুই তিন বাচ্চা বায়াত করতেছে, ছোট বাচ্চা খেলতেছে, বাচ্চারা বাচ্চাদের মতো খেলে, যে বাবারা দেখে লোকজন বায়াত করে ওই জায়গায় খেলতেছে, বায়াত করতেছে। মানে মতো এখন যাইতেছিল দিক দিয়ে, বুড়া মানুষ দেখেন যে ওই বাচ্চা বায়াত করতেছে, তো রসিকতা বললো যে ভাই বুঝে বায়াত করো, হাত দিয়েছে, হাত লাগাও, তো চিন্তা আইনি কেরা হাত দিয়ে বসছে, বায়াত করছে, কথাগুলো কয়ে বায়াত করে ছেড়ে দিয়েছে। অথচ এই বাচ্চা অর্থবিয়ত হলে এটা ও যা দেখবে তা করবে। আমার অধীনে বাচ্চারা কিন্তু আমার থেকে যা দেখতেছে ও তাই করতেছে, বড় থেকে যা দেখতেছে ও তাই করতেছে। এই যে খালা বা কমজোরি বা নাই, এর জন্য আমার নিজেকে দায়ী করা, নিজেকে সচেতন করার চেষ্টা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তৌফিক কামনা করা, যাতে করে আমি নিজেও ভালো হই, আমার সোহবতে বাচ্চারাও ভালো হয়। আর আমিও একটা বাচ্চা মুরব্বীদের তুলনায়। এই যে আমাদের মধ্যে বর্তমানে বেশ কিছু নিয়ে বাড়াবাড়ি কাজকর্ম চলে, রোগের ইসলাহ হয় না, বরং কি রোগটা আরো বেশি জোরদার করা হয়। মনে করেন আমরা এই বোর্ডের কাজে সম্পৃক্ত যারা হইলাম, হয়তো একটা কাজে ভুল হইলো, একজনে ফেসবুকে লিখলো ভোট করছে অমুক, এই সেই লিখে দিল, ছড়ায় দিল, এর দ্বারা ফল কি হইলো? ইসলাহ হয়ে গেল, ভোটের সংশোধন হইল, নাকি দুষ্টাও ছড়াইল? মুসলমানের কাজ দুষ্টাও না, দোষ গোপন করা, ইসলাহ করা। তো মুরব্বীদের অধীনে আমরা যা আছি, পুরা দেশের অবস্থা কিন্তু এরকম। এমনি লেখাপড়া যায় না, কোনো কিছু না, মোবাইল পাইলে মনে হয় বিরাট কিছু বড় সাংবাদিক হয়ে গেছি, কিংবা বড় বড় দক্ষ ব্যক্তি, মায়ের ফোন, এই জন্য মন্তব্য শুরু হয়ে যায়। সব মন্তব্য যারা করি তাদের পায়ের নিচে কিন্তু মাটি নেই, তাদের আমলের খবর নেই, নামাজের খবর নেই, জামাতের খবর নেই, কিন্তু হইতেছে এগুলি।
এগুলি এমনি আসতেছে না, ওরা তো আমাদের থেকেই তৈরি হয়ে আসতেছে। আমাদের ছাত্রই তারা, বা আমাদের মতোই করে কারো ছাত্র। এই ব্যাপক এরকম তানাজ্জুলি আসতেছে। এই তানাজ্জুলি রোধ করার জন্যই কিন্তু মুরব্বীদের চেষ্টা, বড় বোর্ড, ছোট বোর্ড, আঞ্চলিক বোর্ড, এই সেই সবকিছু। যাই হোক, আমরা সকলে সম্মিলিত হবে আন্তরিক চেষ্টা করে, দোয়া করে, ইখলাসের সাথে এই কাজটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করি এবং লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। আমরা নিজেরাও মুরব্বীদের সোহবত ইয়াফতা হই, বাচ্চাদেরকেও মুরব্বীদের অধীনে সোহবত ইয়াফতা বানায় ফেলি। আল্লাহ পাক তৌফিক দান, কবুল করেন। একে অপরকে দাওয়াত দেই। দাওয়াত দেওয়ার মধ্যে খায়ের, চুপ থাকার মধ্যে খায়ের না। এক সময় ছিল কারো কোনো দোষ ইত্যাদি বয়ান করলে, বলে দিলে, ধরায় দিলে খুশি হইত। এখন ধরা দিলে বেজার হয় যে উনি এক কিছু হয়ে গেছে গা, আমাকে এই কয় সেই কয়। হালাক, ধ্বংসের লক্ষণ, তারাক্কির লক্ষণ না। বরং মুরব্বীরা তো দোয়া করতেন যে আল্লাহ আমার হাতে একজন মুরব্বী দাও, যারা ওখানে থাকতে পারি, যার কথা শুনতে, যা থাপ্পড় খাইতে পারি, যিনি আমাকে ধরতে পারেন। এখন হলো যে না, আমি যেন সকলে উঠতে থাকি, কেউ ধরবে না পারে, ধরলে উল্টে বেইজ্জতি। এটা তো পুরা উল্টা হয়ে গেল, কলবে মওজু হয়ে গেছে। হাফিজুর রহমতুল্লাহ বলেন যে আমি জীবনে এক থাপ্পড় খেয়েছি আকিল উম্মতের। কত কাদা কান্দা আমাদের সামনে দেখছি। বলতেন যে আফসোস, এক থাপ্পড় খেয়ে যে উন্নতি হয়েছে, আর থাপ্পড় খাইতে পারতাম যদি কতই না ভালো হইতো। এটা বলতেন আর কান্নাকাটি করতেন। মুরব্বীদের তুমি ছিল এইটা, আমরা হয়ে গেছি ভিন্ন রকম। যাই হোক, এরপরেও কিন্তু এখন নিরাশ না, সময় আছে, ইচ্ছা করলে আমরা পারবো। আল্লাহ পাক তৌফিক দিন, কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ। تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم آت نفسي أنت وليها برحمتك يا أرحم